এখানে যে ব্রুডিংটা করা হয়েছে সবসময় যে জিনিসটা খেয়াল রাখবেন, ব্রুডিংয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে 4টে বাল্ব দিয়েছেন। আর এই ব্রুডিংয়ের লাইটের আলো দেখেন এই প্লেন শিটের হাফ পর্যন্ত পড়ছে, দেখছেন? প্লেন শিটের অর্ধেক পর্যন্ত লাইটের আলোটা পড়ছে, আর অর্ধেক শ্যামা। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বোঝার বিষয় আছে। সে বোঝার বিষয়টা কীরকম? বাচ্চার যদি তাপ কম হয়, তাপ যদি কম হয় তাহলে বাচ্চা আস্তে আস্তে নিচে যাবে। তাপ যদি বেশি হয় তাহলে আস্তে আস্তে দূরে আসবে। ও স্বাভাবিক টেম্পারেচারে কিন্তু খুঁজে পাবে। এখানে ব্রুডিংয়ের গুরুত্ব কিন্তু এটাই। ব্রুডিংয়ের গুরুত্ব এটাই যে কথাটা আমরা বারবার হয়তো বলি, স্বাভাবিক টেম্পারেচার আর হাই টেম্পারেচার এক ব্রুডিংয়ের ভিতরে থাকবে। সেটা হলো নিচে যাবে, এটা হাই টেম্পারেচার, আর এদিক দিয়ে আস্তে আস্তে দূরে আসবে, এই সাইড পণ্য স্বাভাবিক টেম্পারেচার। এর জন্য ব্রুডিংয়ের লাইটগুলো সবসময়, ব্রুডিংয়ের এই লাইটগুলো এই মাঝ বরাবর পর্যন্ত যেন আসে, এই পরিমাণ এরিয়া করবেন প্রত্যেকটা ব্রুডিংয়ে। বাচ্চার যে পরিমাণ তাপ দরকার, সে তাপ বেশি দরকার নিচে যাবে, তাপ কম দরকার আস্তে আস্তে সে সাইডে এসে স্বাভাবিক টেম্পারেচার। এতে কী হবে? বাচ্চা গামবে না, বাচ্চা গামবে না। ম্যাক্সিমাম খামারে কিন্তু বাচ্চাটা গামে। গামার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে খামারে বিশাল বড় একটা লস হয়। এই লস থেকে বাঁচতে হলে অবশ্যই এইভাবেই বোর্ডিংটা করবেন। এই ফুবারের নিচে যে বাচ্চাগুলো যায় তাপ নিবে, তাপ নেওয়ার পরে আস্তে আস্তে সে সাইডে আসবে, স্বাভাবিক টেম্পারেচার পাবে। এগুলোই হলো বাস্তবতা বা সুন্দর একটা বোর্ডিং ব্যবস্থাপনা। এই বোর্ডিং যদি সুন্দর না হয় কখনোই আপনি খামারের ভালো রেজাল্ট বা আশা করতে পারেন না। এই বোর্ডিংয়ের গুরুত্বটা বেশি, সবসময় বোর্ডিংয়ের গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে। তারপর মেডিসিন, তারপর পরিচর্যা, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। এগুলা সবাই সতর্ক থাকবেন, অ্যালার্ট থাকবেন, তাহলেই লাভ করা সম্ভব, নচেত লাভ করা সম্ভব না।